অহংকার, হুমকি, রাজনীতি। আসামের রাজনীতিতে এক অস্থিরতার সময়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলছে বিরোধী দল, নাগরিক সমাজ এবং একাংশের সাংবাদিকতা। পরিবারে কেন্দ্রিক সাম্রাজ্য, কোম্পানি, জমি, চা বাগান। অভিযোগ, অহংকারকে রাজনীতির হাতিয়ার করে দিনের আলো সাংবাদিককে হুমকি দেওয়া থেকে শুরু করে ভয় দেখিয়ে মত বদল। এই রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী নিজেই। হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। শর্মা অসমৰ ৰাইজৰ চুকে কোণে ওচৰত লৈ গৈছোঁ। কিমান ক'লোঁ? 12,000 বিঘা। 12,000 বিঘা মাটি ক'ত লৈছে ময়ো বিশ্বাস কৰা নাই। মই নিজে গৈ চাব লাগিব। মই নিজে গৈ চামগৈ ক'ত আছে। আমি সকলোৱে গৈ আমি চামগৈ আৰু আমি নিজে চাম আৰু ৰাইজক দেখাম যে 12,000 বিঘা মাটি অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে ক'ত লৈছে আমি দেখাম। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, সরকারি যন্ত্রকে ব্যবহার করে পারিবারিক স্বার্থ রক্ষা। সমালোচকদের দাবি, স্ত্রী ও পুত্রের নামে একের পর এক কোম্পানি, চা বাগান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যমে প্রভাব বিস্তার করে গড়ে উঠেছে এক বিশাল কর্পোরেট সাম্রাজ্য। জনগোষ্ঠীর সঙ্গে প্রতারণার অভিযোগ। ৩০০ থেকে ডিব্রুগড়, কলিয়াবর থেকে গুয়াহাটি, বিঘার পর বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর পরিবারের নামে। সুয়ালকুচি থিতাদের উপর দমন পীড়নের অভিযোগও সামনে এসেছে। বিশ্বাসঘাতকতার রাজনীতি লৈ যাম ৰাইজে যাতে নিজেই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰকৃততে অসমৰ বহুতেই ক্লেইম কৰিব নিচিনাকৈ এজন আটাইতকৈ সফল মুখ্যমন্ত্ৰী নে যোৱা সময়ছোৱাত কংগ্ৰেছ চৰকাৰে হওক বা বিজেপি চৰকাৰে হওক আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ মন্ত্ৰী হিচাপে বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ বিভাগত থকাৰ পিছত তেখেতে নিজৰ বিভাগসমূহ প্ৰকৃততে পৰিচালনা কৰিবলৈ সক্ষম হৈছিল নে কিছু অপপ্ৰচাৰেৰে তেখেতে নিজকে আটাইতকৈ শক্তিশালী আৰু সফল মন্ত্ৰী হিচাপে প্ৰতিষ্ঠা কৰিছিল, এই কথাখিনি ৰাইজে জনাৰ সময় হৈছে। দুর্নীতির তালিকা দীর্ঘ। উড়াল সেতু নির্মাণ, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর অভিযোগ অস্বীকার করতে পারেনি মুখ্যমন্ত্রী। ঋণে ডুবেছে আসাম। সমালোচকদের আরও অভিযোগ, কয়লা, বালি, পাথর, সুপারি থেকে ডিম, দৈনিক প্রয়োজনীয় সামগ্রী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে। জনগোষ্ঠীর সঙ্গেও প্রতারণার অভিযোগ উঠেছে। 6টি জনগোষ্ঠীকে জনজাতি করার প্রতিশ্রুতি আজও বিস্তারিত নয়। অন্যদিকে হাজার হাজার বিঘা জমি কর্পোরেট সংস্থা হাতে তুলে দেওয়ার অভিযোগ রাজ্যের রাজনীতির তীব্র বিতর্ক তৈরি করেছে। প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নৈতিকতা। বিশ্বাসঘাতকতা কি রাজনৈতিকের মূল অস্ত্র? নিজের রাজনৈতিক গুরু থেকে সহযোদ্ধা, একাধিক নেতার সঙ্গে বিশ্বাসভঙ্গের অভিযোগ বিদ্ধ মুখ্যমন্ত্রী। টোলগেট, কর বৃদ্ধি সব মিলে প্রশ্ন উঠেছে, এই ঋণের দায় কার? এত সব অভিযোগের পরও মুখ্যমন্ত্রীর নীরবতা প্রশ্ন তুলছে। এ কি কেবল রাজনৈতিক অপপ্রচার, নাকি সত্যি আসামের মানুষের গভীর রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়েছে? জবাব চাইছে আসাম। অভিযোগের উত্তর দেবেন কি মুখ্যমন্ত্রী? নিউজ ডেস্ক রিপোর্ট, ভয়েস 365 বাংলা।